আজকে কথা বলবো ইদ্রিস ভাইয়ের সাথে। ওনার বাড়ি অভয়নগর, যশোর, পোতপাড়া গ্রাম। উনি 1999 সালে রেকটাম ক্যান্সার নিয়ে আসছিলেন। ওনার সাথে আজ কথা বলবো। এখন কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, সুস্থ আলহামদুলিল্লাহ। আছি, শক্তি নিয়েও ঘুরি। ব্যাস, কাজ টাজ করতে পারেন? অনেক কাজ করতে পারি এখনো। আচ্ছা। ওনাকে আজকে আমার সাথে দেখা করতে আসছেন অনেক দিন পরে, অবশ্য প্রায় 3 বছর পরে দেখা হলো। উনি 27 বছরে পদার্পণ করছেন ক্যান্সার নিয়ে। ওনার বয়স, এখন বয়স কত হবে? 78 পড়লো তো। 78 হ্যাঁ। পড়লো। ওনার রেকটাম এন্টিয়ার রিসেকশন, অ্যাবডোমিনো পেরিনিয়াল রিসেকশন করা, উইথ কলোস্টমি করা। ব্যাগ আছে, মাঝে মাঝে উনিও ব্যাগও ব্যবহার করেন না, হ্যাঁ, ওয়াশ করেও চলেছি, দীর্ঘদিন চলেছি। ওয়াশ করে। হ্যাঁ, দীর্ঘদিন চলেছি। সকালবেলা ওয়াশ দিতেন? সকালবেলায় পেটে ভাত থাকবে না, ওই সময় ওয়াশ দিতে হবে। দেওয়ার পরে আস্তে আস্তে অলরেডি পেটটাই ক্লিয়ার হয়ে যাবে। তারপর নতুন খাদ্য খালি, আবার 24 ঘন্টা বা কিছু কম বেশিতে আবারও প্রয়োজন বোঝা যেত, তখন আবার ওয়াশ দিতেন। হ্যাঁ, এইভাবে উনি দীর্ঘদিন চলছে। ওনার ছেলের সাথে একটু এই সামনে আসো। ওরা তখন 27 বছর আগে, ওরা খুব ছোট ছিল তখন। হ্যাঁ, তখন তোর বয়স কত ছিল? তখন বয়স 13-14। 13-14। হ্যাঁ, ওর বাবার যখন ক্যান্সার হয়ে তখন ওরা আসছিল কে সাথে? হ্যাঁ, আব্বার যখন ক্যান্সার হইলো তখন তো আমি দেখভাল করার মতো বয়সী না। তো আমার ছোট কাকা আর স্বাস্থ্য ভাই ওরাই প্রথমে ডাক্তারের কাছে নিয়ে আসে এবং ডাক্তার দেখে শুনে বাড়ি পাঠিয়ে দেয়। আচ্ছা। যে আমাদের বলে যে তোমার বাবা আর বাঁচবে না, তো তোমরা যে কয়দিন থাকে সেই কয়দিন একটু ভালো দেখভাল করো, ভালো খাবার টাবার দাও। এই আচ্ছা। তো স্বাভাবিকভাবে মানসিকভাবে খুবই ভেঙে পড়লাম। আমি তখন হাই স্কুলে পড়ি। কী করবো, যাই হোক কোনো এক ওসিলায় সৌভাগ্যক্রমে আপনার সাথেই পরিচয় হয় আব্বার। তারপর থেকেই 26-27 বছর আব্বা এখনো বেঁচে আছে। আমরা মনে করি যে এই 27 বছর বোনাস পাইছি, যে কোনো আল্লাহর ইচ্ছায় আর যে কোনো ওসিলায় হোক। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন তোর বড় ধরনের কোনো অসুবিধা হয় না? না, আব্বা এখন প্রচুর কাজ করতে পারে, এখনো এই বয়সে কোদাল মারতে পারে। আচ্ছা। আমি যতটা খাটতে পারি, আমি একটু অলস, আমার থেকে আব্বা এখনো প্রচুর খাটতে পারে। মানে আমি তার সাথে এখনো পেরে দিই না, যেটা সত্যি কথা। কাজ করে বলে যে আসলে ভালো আছেন, সুস্থ আছেন। এখনো মাঠেতে কোদাল মারতে পারে। ওনার বাড়িতে আমরা গেছি বেড়াইতে সপরিবারে সবাই 3 বছর আগে, তার অভয়নগর বাড়িতে। দুপুরে খেয়ে আসছি, থেকে আসছি। আমার মেয়েরা খুব খুশি। তা সবই আল্লাহর ইচ্ছা। মানুষের রোগ না হলে ভয় না পেয়ে চেষ্টা করা সুস্থ থাকার জন্যে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, ওনার জন্য দোয়া করবেন।